SM লাইভ। আল্লাহ ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোন ক্ষেত্রে জীবনের একটা মানুষের প্রত্যেকটা দিক নিয়ে গবেষণা করবেন। আর আমার নবীর জীবনের প্রত্যেকটা দিক নিয়ে গবেষণা করবেন। কোন ক্ষেত্রে আপনি এক করে দিতে পারবেন না। এই আকীদাটুকু থাকা দরকার আছে না নেই? আমরা মানুষ, নবীও মানুষ। আমার আল্লাহ আমার নবীকে মহামানব করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এইটুকু আকীদা, এইটুকু ধারণা আমার নবীর উপর রাখতে হবে। আমাদের জীবনটা সাধারণ, নবীর জীবনটা অসাধারণ। আল্লাহ পাক তার হাবিবকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ সম্মানিত করেছেন। সেই নবীর জীবনে আল্লাহ পাক অনেক মুজিজা দিয়েছেন। কোন নবীকে আল্লাহ দুটো চারটে মুজিজা দিলেন। আমার আল্লাহ সমস্ত নবীদের যা মুজিজা দিয়েছিলেন, আমার রাসূলুল্লাহর জন্য একাকে আমার আল্লাহ তার থেকে আরো বেশি মুজিজা দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কি রহমতের নবী! সেই নবীর হাতের ছোঁয়াতে আমার আল্লাহ বরকত রেখেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বিস্তারিত বলছি না, জাস্ট নবীর হাতের ছোঁয়াতে কি বরকত। আমার নবীর জীবনে 3.5 থেকে 4,000-এর মতো মুজিজা আছে। এর মধ্যে একটা মুজিজার কথা বলি। হিজরতের সময় নবী আমার মক্কা থেকে মদিনার রাস্তায় রওনা হয়েছিলেন। কয়েকদিনের সফর। আমার বাড়ি থেকে মালদা জেলায় যায় 400 কিলোমিটারের কম রাস্তা। প্রাইভেট কারে গাড়ির গতিবেগ থাকে এভারেজ 100 কিলোমিটার, তাও 10 ঘন্টা সময় লাগে। মক্কা মদিনা 400 কিলোমিটারের মতো রাস্তা। তদানীন্তন সময়ে গাড়ি যানবাহন ছিল না। নবী আমার যে উটের পিঠে সওয়ার হয়ে হিজরত করেছিলেন, ওই উটটার নাম হলো কাসওয়া। কয়েকদিনের সফর, প্রতিমধ্যে নবী আমার ক্লান্ত, নবী আমার ক্ষুধার্ত আর পিপাসার্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তো সঙ্গী হিসাবে ছিলেন। ডাক দিলেন, ও আবু বকর, একটু আশপাশে খবর নিয়ে দেখো। যেহেতু পাহাড়ি এলাকা, তেমন কোনো ঘরবাড়ি, তেমন কোনো মানুষজনের দেখা নেই। শত শত মাইল শুধু মরুভূমি আর পাহাড়, ধুধু খালি ময়দান। একটু যদি কোথাও পানি বা খাদ্য পাওয়া যেত, মনে হয় একটু তৃপ্তি পেতাম। কিছুটা গেলেন, একটা পাহাড়ের কিনারায় একটা বাড়ি নজরে আসলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে নামলেন, ওই বুড়িমার ঘরের কাছে গেলেন, সালাম দিয়ে ডাক দিলেন। ঘরের ভিতর থেকে একজন মহিলা, একজন বৃদ্ধা মা বেরিয়ে আসলো। আল্লাহর বান্দা, ও পথিক, কে আপনি? কি করতে এসেছেন? মা, ঘরে কি কোনো খাদ্য বস্তু আছে? ওই বুড়িমা বলেছিলেন, পথিক যখন বিপদে পড়ে আমার বাড়ি আসে, আমি পথিককে সাহায্য করে খাদ্য পানি খাইয়ে আমার বড় তৃপ্তি লাগে। তবে আজকে আমার দুঃখের বিষয়, আপনাকে দেওয়ার মতো আমার ঘরে তেমন কোনো খাবার নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মনটা একটু খারাপ হয়ে গেল। কেননা নবী আমার পিপাসার্ত, একটু যদি কিছু পেতাম। আস্তে আস্তে গেলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও বাবা আবু বকর, এমনি কেন মন খারাপ? হুজুর, ওই বাড়িতে বুড়িমার কাছে দেওয়ার মতো তেমন কোনো খাদ্য বস্তু নেই। তেমন কোনো খাদ্য নেই। নবী বললেন, মন খারাপের কিছু নেই। বুড়িমাকে জিজ্ঞাসা করেন, বাড়িতে ছাগল বকরি থাকে, একটু দুধ দহন করতাম। তখন এরকম ছিল। আস্তে আস্তে গেলেন, বুড়িমা, ঘরে কি কিছু আছে? ঘরে যদি কিছু থাকে, ছাগল বকরি দুধ দহন করতাম। বুড়িমা বলছে, আমাদের ছাগল বকরি লালন পালন করা আমাদের মূল কাজ। আমার স্বামী ছাগলের পাল নিয়ে চলে গেছে খাওয়াতে। একটা ছাগল এত অসুস্থ বকরি, ও হাঁটতে পারে না বলে, অসুস্থ বলে রেখে গেছে। আর দুধ দহনের একটা তো সময় থাকে, আর সেই সময়টা এখন না। একটু মন খারাপ হয়ে গেল। আবার আসলেন, হুজুর, বকরিটা অসুস্থ, আর এখন দুধ দহনের উপযুক্ত সময় নয়। নবী আমার বললেন, আবু বকর, ও হযরত আবু বকর, জান জান, ওই বুড়িমাকে জিজ্ঞাসা করেন, যদি অনুমতি দেয় ওই বকরি থেকে দুধ দহন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে চিনতেন কি চিনতেন না?
চিনতেন কি চিনতেন না? নবী বলেছেন মনে, আমার নবী হলেন মুস্তাজাবুদ দোয়া। আমার নবী দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ছোঁয়া দিলে মৃত গাছটা জীবিত হয়ে যায়। আস্তে আস্তে গেলেন, ডাক দিতে লাগলেন, ও মা, বুড়ি মা, একটু যদি অনুমতি দিতেন, একটু যদি ইজাজত দিতেন, ওই বকরি থেকে দুধ দহন করতাম। বুড়িমা বলতে লাগলো, তোমার কি মাথা খারাপ? বকরি থেকে দুধ দহন হয় না, আমাকে বিশ্বাস করছো না, তোমার মাথা খারাপ? বুড়িমা, আমি বিশ্বাস করেছি, ওটার থেকে দুধ দহন করবো। দেখো যদি বিশ্বাস না হয় তো আমি বলছি তো হবে না, যদি তুমি তারপরে মনে করে প্রতিগত বিপদে, দেখো যদি হয়। নবীর কাছে গেলেন, আমার দয়ার নবী উঠ থেকে নামলেন, আস্তে আস্তে আসলেন, ওই অসুস্থ বকরিটাকে আমার নবীর সামনে এনে রাখা হলো। হাঁটতে পারে না, উঁচু করে তুলে নিয়ে আসা হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুড়িমাকে ডাক দিয়ে বলেন, ও মা, বুড়িমা, ঘরে যদি কোনো পাত্র থাকে ওই পাত্রকে আপনি একটু দেবেন। বুড়িমা মনে করছেন দুধ কোথায় হবে, এটা তো দুধ দহনের সময় নয়। ছোট্ট একটা পাত্র দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, মা, এত ছোট পাত্র কি হবে? ঘরে যদি কোনো পাত্র থাকে একটা বড় পাত্র আমায় দেন। বুড়িমা রেগে রেগে বড় একটা পাত্র দিলেন। নবী আমার নূরানি হাত মোবারক ওই অসুস্থ বকরির উপরে বুলাতে লাগলেন। আমার আল্লাহ ওই অসুস্থ বকরিটাকে সুস্থ করে দিলেন। বকরিটা দাঁড়িয়ে গেল, দুধ দহন শুরু হলো, বড় পাত্রটা ভরে গেল। আল্লাহ নবী দুধ পান করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুধ পান করলেন। অবশিষ্ট দুধ ওই বুড়িমাকে দিয়ে আল্লাহ নবী আর আবু বকর হুজুর নিয়ে গেলেন। সন্ধ্যা লাগালাগি তার স্বামী ঘরে ফিরে আসলো। কিতাবের বর্ণনা এসেছে ওই মায়ের নাম হলো উম্মে মাবাত। উম্মে মাবাত তার স্বামীকে দেখে ঘরে নিয়ে গেলেন। ঘরে গিয়ে দেখলেন বড় পাত্রে দুধ। স্বামী অবাক হবে কি হবে না, আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি নাই, এই এত দুধ কোথা থেকে আসলো? উম্মে মাবাত আমার নবীর বর্ণনা করছিলেন, এত সুন্দর গুছিয়ে আমার নবীর চেহারা মোবারক, আমার নবীর চাউনি, আমার নবীর অবয়ব, আমার নবীর চালচলন, আমার নবীর নাক নকশা কেমন ছিল তার স্বামীকে বর্ণনা দিচ্ছিলেন। আর ওই বর্ণনাটা হুবহু হাদিস শরীফে নকল করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে মাবাত বলছেন, ও আমার প্রাণের স্বামী, ও আব্দে মাবাত, আমি জীবনে মানুষ দেখেছি, আমার জীবনে এত সুন্দর মানুষ দেখি নাই। তিনি হেঁটে হেঁটে আসছেন, তিনি আসছেন, মনে হচ্ছে যেন তানাকে দেখছি। ওই মানুষটা দেখলে মনে কোনো দুঃখ কষ্ট বেদনা থাকলে, ক্ষুধার জ্বালাও যদি থাকে, ওই ক্ষুধার জ্বালা যেন নিবারণ হয়ে যায়। কি রহমতের নবী! আমার নবীর অবয়বটা বর্ণনা করেছিলেন উম্মে মাবাত। তিনি বুঝতে পেরেছিলেন এই সেই নবী। অতএব তার স্বামী বলতে লাগলেন, আপনি কি জানেন উনি কে? মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব হয়েছে, যার জন্মভূমি হলো মক্কার জমিন, মক্কার শহর। তিনি হিজরত করে মদিনায় যাবেন। অতএব আমি যে নবীর নাম শুনেছিলাম তিনি অন্য কেউ নয়, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন না, রহমতের নবী, হাতে ছোঁয়া আল্লাহ বরকত দিতে। জোরে বলবেন না। নবীদের ভিতরে কি থাকে? মুজিজা থাকে। আসুন আলোচনা সমাপ্ত করছি। এতটুকু আপনাদেরকে বলি, ভালোবাসা মুখে বলা যথেষ্ট নয়। জান প্রাণ থেকে ভালোবাসলে প্রকৃত সফলতা অর্জন হয় না। ভালোবাসার সাথে সাথে আমালে জিন্দেগিতে সুন্নাত বাস্তবায়ন করতে হবে, তার কথা মতো জীবন সাজাতে হবে। কথা ঠিক না বেঠিক? যেমন ভালো না বাসলেও মুমিন হওয়া যাবে না, আর শুধু ভালোবেসে জান প্রাণ দিয়ে তার কথা মতো জীবন আলোকিত না করলে মুমিন হওয়া যাবে না। জ্বলন্ত নমুনা হলেন নবীজির চাচা আবু তালেব। কথা ঠিক না বেঠিক? লাস্ট পয়েন্ট এসে নবীদের বৈশিষ্ট্য তিনটে বুঝিয়েছি। কি বুঝিয়েছি? নবীদের চরিত্র হয় পবিত্র, নবীদের
উপরে ওহী অবতীর্ণ হয়, নবীদের ভিতরে আল্লাহ মুজিজা দান করেন। কোন ক্ষেত্রে সাধারণ মানুষকে আর নবীকে এক পাল্লায় তুলে দেওয়া যাবে না। যে মহামানবের জীবনী 63 বছর বলে শেষ করা যায় না। আমাদের 2 ঘন্টার মধ্যে আমার মতো অযোগ্য নগণ্য সেই নবীর জীবনী যতটুকু আল্লাহ সম্মান দিতে ততটুকু আমার জ্ঞান অর্জন হয়নি। আমি খুব স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি আপনাদের খেদমতে কিছু তুলে ধরার। আমার ভাষায়, ভঙ্গিতে, কথায়, শব্দ চয়নে কষ্ট পেলে খবর নজরে দেখবেন। বিশেষ করে আপনাদেরকে বলি, এই নবী দিবসের মাহফিল দিয়েছেন, সেই নবীর জীবন আদর্শের আলোচনায় বসতে পেরেছেন, আলোচনায় শামিল হতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। এরকম মজলিস দরকার আছে না নেই? আছে না? সেই নবীর আদর্শে আদর্শিত হওয়ার রাস্তার অনুসন্ধান এইরকম পবিত্র মজলিস থেকে পাওয়া যায়। জোরে বলুন। এতটুকু বলি, কদর করেন। জ্ঞানী মানুষ, বেশি কিছু বলার নেই। এই মাহফিল সাজিয়েছেন আপনারা। কি এবছরে বর্ষাকালে নবী দিবস, আগামী বছর আরো হয়তো আগে আসবে, কিন্তু নবীর আশেক থেমে থাকে না। নবীর আশেক থেমে থাকে না। নবীর আশেকরা ঠান্ডা, বর্ষা, মাঝরাত, সন্ধ্যারাত দেখে না। নবীর মহব্বতের সময় হয় না, সব সময় নবীকে মহব্বত করতে হবে। আজকে আলহামদুলিল্লাহ আপনাদের এই হরিহরপুর গ্রামটা জান্নাতের বাগান। কত মানুষ এসেছেন, যারা আসতে পারেন নাই তারা দুর্ভাগ্য। আল্লাহ যেন আগামী দিন তাদের এই মজলিসের জন্য কবুল করেন। একটা তকদির লাগে, নসিব লাগে। যাই হোক, এই মাহফিলটা আগামী বছর হবে তো ইনশাআল্লাহ? কি বলেন, হবে তো? আল্লাহ চাইলে ইনশাআল্লাহ হবে। তাহলে এমনি তো হবে না, কিছু আমাদের ত্যাগ করতে হবে, শ্রম দিতে হবে, অর্থ দিতে হবে। আমি খুব বিস্তারিত বলে না, আমি একটা দুটো কথা বলি, যে একটু কালেকশন করবো সংক্ষিপ্ত আকারে, বেশি সময় নেব না। আর আপনারা বেশি সময়ের আশাও করেন না, একটু দিতে হবে নবীর এসকে ভালোবাসায়। জাস্ট কয়েকটা কথা বলি, কিভাবে দেব, কিভাবে নেব, একটু কথা বলি, সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার কথা বলি, দান করা কঠিন নয়। আপনাদের মনে প্রশ্ন হবে, তাহলে দান করা যদি কঠিন নয় তাহলে কষ্ট হয় কেন? দান করলে কমে না, এই বিশ্বাসটুকু তৈরি করা কঠিন। কথা মনে বুঝতে পারেননি? দান করা কঠিন নয়, দান করলে কমে না, এই বিশ্বাসটুকু তৈরি করা কি কঠিন। এই বিশ্বাস যা তৈরি হয়েছে, তার কাছে টাকা না থাকলেও দান করতে তার অসুবিধা হয়নি। কথাটা কি আমার কথা না নবীর কথা? দান করলে আল্লাহ বরকত দেয়, কার কথা? রাসূলের কথা না? দান করলে বরকত দেয়। তাহলে দান করা কঠিন নয়, দান করলে কমে না, এই বিশ্বাসটুকু তৈরি করা কঠিন। 2 নাম্বার, অনেক মাল দিয়েই যে বড় দানি হতে হয়, এটা ভুল কথা। আমার যতটুকু ক্ষমতা আছে অতটুকু দিলেই আল্লাহর কাছে কবুল হলো, ওটাই বড়। কারণ একটা দৃষ্টান্ত, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে সম্পদের অর্ধেক জমা করে দিলেন। অর্ধেক দিয়ে দেওয়াটা ছোট ব্যাপার? মনে মনে করেছিলেন আজকে আমি যে পরিমাণ দিয়েছি, মালের পরিমাণ বেশি দিয়েছি, আবু বকর হুজুর হয়তো আমার থেকে বেশি দিতে পারবেন না, তাহলে আজকে হয়তো আমি বড় দানি হব। একটু লেটে আসলেন আবু বকর হুজুর। আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি এনেছেন? হুজুর যা ছিল সব এনেছি। ওমর হুজুর এতক্ষণ কি ভাবছিল? আমার থেকে বেশি মাল তিনি দিতে পারবেন না। পরবর্তী হালাত কৈফিয়ত দেখে চোখ থেকে পানি ঝরছে, আমি মাল দিয়েছি অনেক, আবু বকর হুজুরের থেকে বড় দানি হতে পারিনি। আপনি রোজগার করেন মাসে 10,000, আপনি 50,000 দেবেন কোথা থেকে? আপনি 100 টাকা দেন 10,000-এর থেকে, 10 টাকাও তো দেবেন। 10 টাকা পারবেন, 1 টাকাও তো পারবেন। ওই 1 টাকাটা যদি আল্লাহর কাছে কবুল হয়, ওটা অনেক বড়, অনেক অ্যামাউন্টটা বড়। আল্লাহ যাকে দিয়েছে, যার তৌফিক আছে, আল্লাহ যাকে অর্থ দিয়ে পরীক্ষা করছেন, সে দিল না দিল সেটা তার ব্যাপার। সে যদি তার থেকে কিছু কিঞ্চিত আল্লাহ রাস্তায় দেয়, আল্লাহ খুশি হবে। এই অর্থটা তার জন্য নাজাতের ওসিলাও হয়ে যেতে পারে। কথা ঠিক না বেঠিক? এই জন্য দান করতে গেলে, বড় দানি হতে গেলে অনেক দিতে হয়, এটা ভুল কথা। মন থেকে সামর্থ্য অনুযায়ী দিলে আল্লাহর কাছে যদি কবুল হয়, ওটাই হলো সব থেকে বড়। চলুন 3 নাম্বার, সম্মানিত ভাইরা, খুবই সংক্ষিপ্ত আকারে এইটা বুঝুন। দান করলে আল্লাহ দুনিয়া থেকে 3টে পুরস্কার দেবে। কটা? 3টে। 1 নাম্বার, তার সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেবে। 2 নাম্বার আল্লাহ তার মালে বরকত দেবে। 3 নাম্বার, আল্লাহ তাকে বিপদ আপদ, রোগ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। দেখবেন 2-1টা সমাজে মানুষ আছে কুঞ্জুস, কি অতিরিক্ত কুঞ্জুসি করে, টাকা 2 পিঠ চাটে। আল্লাহ অনেক দিয়েছে, দেখবেন সমাজ ভালো করে অ্যানালাইজ করুন, কথাগুলো ভালো করে, আমার কথাগুলো বাস্তবের সঙ্গে আজ নয় কাল নয় পরশু বসে বসে মেলাবেন। যদি আপনার পরিচিত, আপনার এলাকায় কেউ থাকে এরকম কুঞ্জুস, দেখবেন টাকা আছে, তার সমাজে সম্মান নেই। দেখবেন কিছু কিছু মানুষ দেখবেন না, উদারতা বেশি, মানুষের দুঃখ কষ্ট বেদনা, দিনের কাজে, সমাজে উন্নয়নে তাদের একটা ত্যাগ থাকে। গরিব লোকটা, কিন্তু আল্লাহ তার একটা স্পেশাল সম্মান দিয়েছে। এইটুকু মিলিয়ে দেখবেন। এই জন্য আমরা বলি, আল্লাহ ছাড়া আমাদের উপায় নেই। বিপদ আসলে আমরা খরচা করি। একটা কাজ মান্যত করা জায়েজ আছে, কিন্তু খুব ভালো জিনিস না। আল্লাহকে বলছে, আল্লাহ যদি দেন তবে দেবো, মানে আল্লাহর কাছ থেকে আগে পেয়ে যাবো, তারপর আল্লাহ তোমাকে। এই জন্য আল্লাহর উপর অটুট ভরসা রাখতে হয়, আল্লাহ আপনি আমাকে দেবেন।
আল্লাহ আপনি তো জানেন, আমি তো আমার এই কিঞ্চিত অর্থ থেকে আপনার রাস্তায় দিচ্ছি। আল্লাহ আপনি আমার প্রতি সহায় হয়, আল্লাহ আমাকে বরকত দেন, আল্লাহ আমাকে বিপদ আপদ থেকে হেফাজত রাখেন, রোগ বিমার থেকে হেফাজত রাখেন। এটা আল্লাহর বান্দা একটা মহব্বতের ব্যাপার। এই জন্য অন্তরে আল্লাহর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আমি 10টা মানুষের কাছে 2,000 টাকার দাবি করব। 10 জন সাহাবী ছিলেন আশারায়ে মুবাশশারা, আল্লাহ পাক বেঁচে থাকা অবস্থায় তাদের জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছিলেন। বেশি সময় নেব না, আমি 10 জনের নাম টপ টপ করে বলবো, একটু প্রাণ ভরে দোয়া করব। 1 নম্বর কোন নবীর আশেক আছেন, কোন আল্লাহর বান্দা আছেন 2000 টাকা দেওয়ার মতো? 10টা মানুষ হবে না 2000? আমাদের ক্যাশিয়ার সাহেব ভাইয়ের নাম, আমাদের সম্মানিত আনোয়ার গাজী ভাই, উনি বলছেন আমাদের এই জলসা কমিটির ক্যাশিয়ার, উনি বলছেন আমি 2000 টাকা। খুশি না বাজার? তাকবীর দেন নারী তাকবীর। এই দেখেন, টাকাও দেবো না, তাকবীরও দেবো না, দোয়াও দেবো না, কিরকম একটা লাগে না? একটু জোরে জোরে আওয়াজ দেন নারী তাকবীর। সম্মানিত ক্যাশিয়ার সাহেব বলুন জিন্দাবাদ। 2000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা। আল আওলাদ বলুন জিন্দাবাদ। মাই মুরব্বিকে আল্লাহ জান্নাত নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর, নারী তাকবীর। সবাই দান দেবো, 1 টাকা হলেও দিয়ে শরীক হবেন। একটু জাস্ট আমি 10 জনের নাম চাইছি, আমি একটু 10 জনেরটা নিয়ে নেই, সবার নেবো। মন খারাপ করেন না, কেন একটা পরিবেশ অনেক টাকার একটা অ্যামাউন্ট থাকে, একটু যদি ধারাবাহিকভাবে সিরিয়াল হিসেবে একটু পাট পাট করে নেই, অল্প সময়ের মধ্যে সুবিধা হবে। কেন দান ছোট হয় না। আপনি মনে করেন আমি 10 টাকা দেবো, হুজুর করছেন না, আপনার 10 টাকাটাই বড়। ওই 10,000 টাকা থেকে 10 টাকাটা আল্লাহর কাছে বড় হতে পারে, এটা অবহেলা নয়। একটুখানি আমি 10টা মানুষকে চাইছি, 2000 করে হবে না? হ্যাঁ, 200 টাকা দিয়েছেন, অসুস্থর জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ শেফায়ে কামিলা আজিলা মুস্তামিলা নসিব করেন। হ্যাঁ, 1 বস্তা চাল দিয়েছেন, 200 টাকা নগদ নাকি? ও 1200 টাকা, 1200 টাকা দিলেন, মানে 1 বস্তা, আচ্ছা 1 বস্তা চাল দেবেন। কি নাম বাবাজি? আমাদের সম্মানিত আতিয়ার রহমান চাচাজি, উনি বললেন 1 বস্তা চাল দেবেন, জোরে বলেন মারহাবা। আমাদের সম্মানিত আতিয়ার রহমান বাবাজি বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করেন, মনের আশা পূরণ করেন, আল্লাহ রুজিতে বরকত দেন। আল্লাহ আমার আনোয়ার ভাই দিলেন 2000, আমার আতিয়ার গাজী বাবাজি দিলেন 1 বস্তা চাল। আল্লাহ আরেকজন দিয়েছেন কিছু টাকা, অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক দানকে কবুল করুন, রুজিতে বরকত দেন, শরীরকে সুস্থ রেখে দেন, ক্যান্সার, সুগার, ডায়াবেটিস, টিউমার দেবেন না। ও আল্লাহ মনটা বড় উদার, ধনী সম্পদশালী বানিয়ে দেন। আল্লাহ সংসারে অভাব দেবেন না, বালা মুসিবত দেবেন না, ওই সংসারে বেশি বেশি উন্নতি দিন, বলুন আল্লাহুম্মা আমিন। মিলে 2 টিন সরষের তেল। নবী দিবসের মাহফিলে একটা আলাদা রহমত চলে, এখানে খুব একটা কষাকষি করতে হয় না, এটা একটা আলাদা একটা মজা আছে। অন্য সময় দান তুলতে গিয়ে মাঝে মাঝে ঘেমে যেতে হয়। আলহামদুলিল্লাহ নবী দিবসের মাহফিলে নবীর আশেক তৈরি থাকে। এই যে এত কিছু শুনলাম, সেই নবীর একটু কিছু করতে পারবো না? সেই রসুলের জন্য আমার ভালোবাসা কিছু রাখবো না? এটা তো আমাদের দায়িত্ব। কথা ঠিক না বেঠিক? 3 জন মিলে 2 টিন সরষের তেল। নাম বলেন? গোপন দান। আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, গোপন দান হোক, অসুবিধা নেই। গোপন দানও ভালো, কারণ কেউ না জানলে কে জানে? আল্লাহ জানে। এর দ্বারা বোঝা যায় আল্লাহর আশেক থাকে, তারা নাম চায় না আল্লাহর কাছে। অতএব বাবার নাম দিলেও অসুবিধা নেই, কারণ একটা মানুষ তাকে দেখে উদ্বুদ্ধ হয়, ও দিচ্ছে আমি কেন দেবো না, ও দিচ্ছে আমারও তো দায়িত্ব আছে। একটু আওয়াজ দেন না নারী তাকবীর। গোপন দান 3 জন ভাই মিলে দিলেন 2 টিন সরিষার তেল, জোরে বলেন মারহাবা। জোরে বলেন না মারহাবা। নারী তাকবীর। আল্লাহ দান কবুল করেন। এদের জীবনে কোনো গুনাহ যদি থাকে গোপনে গোপনে মাফ করে দেন। আল্লাহর জীবনে আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া জায়েজ তামান্না গুলো গোপনে গোপনে পূরণ করে দেন। আল্লাহ এনাদের হাত থেকে জীবনে যেন পয়সা না ফুরায়, অর্থের অভাবে যেন জীবনে কারোর কাছ থেকে হাত পাততে না হয়, সুখে শান্তিতে জীবন কাটাবার মতো তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এনাদের আত্মীয় মাই মুরব্বি যারা কবরে, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আর কে কে আছেন, তাড়াতাড়ি বলেন। গরম আজকে বেশি। ইসমাইল গাজী 2 নম্বরে 2000 টাকা। আমাদের ইসমাইল ভাই, ওনার নামটাও মধুর।
আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ দোয়ার ফল হিসেবে সন্তান দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলছেন নবী আপনি দোয়া চেয়েছেন নেক সন্তান, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম, নাম রাখলেন ইসমাঈল। ওটা দোয়ার ফল, নবীর দোয়ার ফল আল্লাহ নবী দিলেন, নামটাও মধুর, নবীর নামের সঙ্গে মিল, তার একটা ইশক থাকবে। আর ওই বংশ ওই খানদানেই আল্লাহ পাক ওই নসলেই আমার নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন। জোরে বলবেন না? আমাদের ইসমাইল ভাই উনি বললেন আমি 2000 টাকা দেবো, জোরে বলে মারহাবা, এর চিল্লে বলেন মারহাবা, সবাই মিলে বলে মারহাবা। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ ওনার শরীরকে সুস্থ রেখে দেন, আল্লাহ ওনার সম্মান ইজ্জতকে বানিয়ে দেন, এদের মনটা বড় উদার, আল্লাহ এদেরকে ধনী বানিয়ে দেন, আগামী দিনে দিনের উপকার হবে। আল্লাহরা তো দান করে, আল্লাহ এনাদের কাজে কারবারে ব্যবসায় রোজগারে বেশি বেশি উন্নতি দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি বলেন, এত মানুষ আছেন আল্লাহ সেই তো অভাব আর রাখিনি, সারা বছর অনেক টাকা রোজগার করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের জয়নাল গাজী, জয়নাল গাজী আমাদের জয়নাল ভাই, হাসিটাও ভালো মাশাআল্লাহ। হ্যাঁ আমাদের জয়নাল ভাই উনি বললেন কি 1 বস্তা চাল, মানুষকে খাওয়ানো, মেহমানদারি করা, এই নবীর আশিকদেরকে এইরকম পবিত্র মজলিসের, গুরুত্বপূর্ণ মজলিসের মেহমানদের মেহমানদারি করা, এটাও নসিব লাগে। শ্বশুর আসলে টাকা ধার করে খাওয়ায়, হ্যাঁ বিপদে পড়লে টাকা ধার করে ম্যানেজ করে, আর আল্লাহর খাতায় নবীর জন্য দিতে গেলে অনেকের কষ্ট হয়। আমার জয়নাল ভাই উনি 1 বস্তা চাল দেবেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ হায়াতে বরকত দেন, আল্লাহ রুজিতে বরকত দেন, আল্লাহ সংসারে উন্নতি দেন, আল্লাহ আসমান থেকে রহমত বরকতের দরওয়াজা উন্মুক্ত করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটা ছোট বাচ্চা ছেলে 50 টাকা, আর একজন দিলেন 50 টাকা, আল্লাহ এনাদের মনের নিয়তকে পূরণ করেন, আল্লাহ ছেলেটাকে বংশের আলো করেন, আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন। আব্দুল মান্নান গাজী, মান্নান গাজী 500 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রুজিতে বরকত দেন, আল্লাহ যে নিয়ত করে দিয়েছেন আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি বলেন 500 1000 যা মনে আসে। চাল দেবেন, গোশত দেবেন। আমার মায়েরা কোন দিকে বসে আছে নাকি? মায়েদের একটা দান থাকবে তো। 3000 টাকায় দেখেন, 2 আশা করেছিলাম 1000 বেশি, এটা হচ্ছে এক্সট্রা ভালোবাসার একটা মাত্রা। গোপন দান, হ্যাঁ গোপন দান 3000 টাকা। একটু আওয়াজ দেন না, নারী তাকবীর। গোপন দান, গোপন দাতা 3000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন মারহাবা। ওনার আল আওলাদ বলেন জিন্দাবাদ। আল্লাহ এতগুলো মানুষের ভিতরে আল্লাহ কিছু মানুষ আছে আপনার হাবিবকে বেশি ভালোবাসে, কত কষ্ট করে রোজগার করে, মেহনত করে, আল্লাহ এদের রুজির কষ্ট জীবনে দেবেন না। যে কাজ কর্ম করে, কেউ বা চাষবাস, কেউ বা মজদুরি, কেউ বা ব্যবসা বাণিজ্য, আল্লাহ সকলের সংসারে উন্নতি দি। এনাদের আত্মীয় মায়মুরু অনেকে কবর জগতে চলে গেছে, আল্লাহ তাদের কবরে কি হালাতে রেখেছেন জানি না, এ তাদের বরকতে তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি বলেন, 10 জন 1000 করে 10,000 বলেন। আলু লাগবে, গোশত লাগবে, দিতে হবে তো। 3 জন 4 জন মিলে বলেন বন্ধু, 3 বন্ধু ঘুরতে গেলেন কত টাকা খরচা করে আসেন, আজকে 3 বন্ধু মিলে বলেন এটা দেবো, 2 বন্ধু মিলে বলেন। তাড়াতাড়ি, গরম হচ্ছে আপনাদের, বসিয়ে রাখতেও খুব বেশি ইচ্ছা হচ্ছে না, তাড়াতাড়ি বলেন। বলেন তাড়াতাড়ি। গোপন দান 5 কিলো মসুরির ডাল, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন মারহাবা। আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। আবার বলছি মনে রাখবেন, দান করা কঠিন নয়, দান করলে কমে না, এই বিশ্বাসটুকু তৈরি করা কঠিন। আল্লাহ রুজিতে রোজগারে বরকত দেন, আল্লাহ হায়াতে বরকত দেন, আল্লাহ শরীরকে সুস্থ রেখে দেন, আল্লাহ ওই সংসার আল্লাহ রহমত ও বরকত নাজিল করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই তো আমাদের শরীফুল, হ্যাঁ শরীফুল ভাই কই? শরীফুল ভাই কোন দিকে আচ্ছা দেখি একটু, কই হাত তোলেন। এই দেখেন, আমি মনে মনে করছিলাম বয়স মনে খুব বেশি হবে না। হ্যাঁ আমাদের শরীফুল ভাই উনি বলছেন আমি 2000 টাকা, একটু আওয়াজ দেন না, নারী তাকবীর। আজকে আওয়াজের জন্যই কেন এত ঝিমিয়ে গেলেন কেন? জোরে আওয়াজ দেন না, নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। আমাদের শরীফুল ভাই 2000 টাকা, জোরে বলে মারহাবা, চিল্লে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন।
মনের কামনা আল্লাহ খানায় কাবা শরীফ পবিত্র বাইতুল্লাহ শরীফ সচক্ষে না দেখিয়ে মউত দেবেন না। আল্লাহ আমার শরীফুল ভাইকে হায়াতে থাকা অবস্থায় একবার হলেও আমার নবীর দরবারে যাওয়ার মতো তৌফিক দিন। আল্লাহ তাআলা সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিন। আল্লাহ তাআলার আয় রুজিতে বরকত দিন। তার পরিবারের সবাইকে নিয়ে হেসে খেলে শান্তি জীবন কাটাবার মতো তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আর কেউ আছেন? তাড়াতাড়ি দিতে তো হবে, গ্রামের মানুষই দেয়। ঘর বাড়ি করে দেখছি মাশাআল্লাহ এই পরিবেশে ঢুকে বেশ ভালো চকচকে ঝকঝকে। দিতে হবে, আল্লাহ সুখ শান্তি দিয়েছে। আগে মাটির ঘরে বাস করতো মানুষ, হ্যাঁ 7 টাকা নগদে দিয়েছে। আল্লাহ বরকত দেন, আল্লাহ রুজিতে বরকত দেন, আল্লাহ সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন, মনের আশাকে আল্লাহ পূরণ করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ মিদ্দের 1 বস্তা আলু, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আব্দুল্লাহ ভাই বলুন জিন্দাবাদ। 1 বস্তা আলু দেবেন, জোরে বলে মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রুজিতে রোজগারে ব্যবসায় খেতে খামারে চাষবাসে আল্লাহ আয় রুজিতে উন্নতি দেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন তাড়াতাড়ি 2000 1000 যা মন চায় 500, লজ্জার কিছু নেই। হ্যাঁ আমাদের সাহেব ভাই কই? সাহেব ভাই আসেনি? আচ্ছা আচ্ছা, আমাদের সাহেব ভাই 1 টিন সরিষা তেল, আওয়াজ দেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাহেব ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ সাহেব ভাইয়ের হায়াতে বরকত দেন। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, রোগ বিমার দেবেন না। আল্লাহ তাআলা সংসারে রহমত ও বরকত নাজিল করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের শরীফুল ভাই 10 কিলো লবণ আর 3 কিলো পেঁয়াজ। কি আছে, এটা ভালো জিনিস। অনেকে আছে দেয় না, অনেক কাজের মধ্যে সবাইকে দেবে বলে মনে হয়, 2 জন এমন আছে দেবেও না। তো মানুষটা চাইলে 200 টাকা দিতে পারে। অনেকের আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছে, কিন্তু এটা রাগের কথা নয়, তাদের মনটা ছোট। 200 টাকা দিলে কি হবে, অনেক টাকার মালিক। 200 টাকা দিলে কি, ওই 200 টাকাটাই অনেকে দিতে চায় না। আমার ভাই তো মনটা ওদের, এক্ষুনি তো না যে এক্ষুনি দেন, এখন 1 বছর বাকি, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ মান্নান গাজী, আনার গাজী 15 কিলো ডাল দেবে, মাশাআল্লাহ নারায়ে তাকবীর। আমাদের শরীফুল ভাই বললেন 3 কিলো পেঁয়াজ আর 10 কিলো লবণ। লবণ না হলে তো রান্না হবে না। হ্যাঁ ওটাও তো গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ কবুল করে নেন। যে আশা করে দিয়েছেন, মনের যে নিয়ত আছে, এর মধ্যে মাঝে মাঝে কেউ বা 50, কেউ বা 100, কেউ বা 10 টাকা 20 টাকা আল্লাহ দানগুলো আপনার রহমতি দরবারে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ যে নিয়ত করে দিয়েছেন, সকলের নিয়তকে পূরণ করে দিন। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, সুস্থ শরীরে সম্মান ইজ্জতে জীবন গুজরান করবার মতো তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 2000 টাকা অনেক মানুষ এসে গেছে, আলহামদুলিল্লাহ বলেন নারায়ে তাকবীর। গোপন দান আবার 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে নিয়ত করে দিয়েছেন, মনের নিয়তকে আল্লাহ পূরণ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আমার বাবাজি দেখেছেন, একই বলি মানি জাজবা, মুরব্বী মানুষ, আগের মতো খাটাখাটনি শরীর নেই, মনটা বড়, থাকতে পারেনি। হ্যাঁ আমাদের আসিরউদ্দিন বাবাজি 200 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, সুস্থ শরীরে রেখে দেবেন। আল্লাহ পাক সম্মান ইজ্জতটুকু বাঁচিয়ে রাখবেন। ছেলে মেয়েদের সুখে জীবন দেন। ওনার আত্মীয় মায় মুরব্বী আপনজন যারা কবরে, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটা কথা এখানে বলেন, অনেকে মনে করে যেই দান করবো হুজুর যেন বড় করে দোয়া করে। সারা রাত ধরে চেয়ে দেবো, আল্লাহ দিলে তার থেকে বেশি দেবে। আমি চাইতে ভুল করলে আল্লাহ বদলা দিতে, আমার দোয়া ছোট হয়ে গেলে মন খারাপ করেন না। অনেকে মনে মনে করে যেই দেবো, আর হুজুর আমার দানটা নিয়ে একটু দোয়াটা ভালো করে করলে না, আমার দোয়াটা বড় না, আল্লাহ দেবে ওটাই বড়। আল্লাহ দেবে, দেবেই দেবে, এতে সন্দেহের অবকাশ নেই। আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। আমার কি নাম বললো? 500 টাকা আমার ইলিয়াস ভাই। হ্যাঁ ইলিয়াস ভাই 500 টাকা, মাশাআল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আব্দুল সালামটা শুদ্ধ হয়, আব্দুল সালাম সালাম গাজী। আচ্ছা
পাতা গেলে যা লাগে সব দেবে। মাশাআল্লাহ, নারী তাকবীর, নারী তাকবীর। আল্লাহ পাকে দান কবুল করেন। হাসরের ময়দানে যেদিন মানুষ পেরেশান হয়ে থাকবে, কোনো ছায়া পাবে না, আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমার নবীর মহব্বতে এ দানের ওসিলা করে সেই দিন যেন আরশে আজিমের ছায়া নসিব হয়। বলুন আল্লাহুম্মা আমিন। নাজমা বিবি আর হালিমা বিবি দুজন মিলে এক বস্তা চাল। মাশাআল্লাহ, প্রত্যেকটা দিনের কাজে মায়েদের একটা অবদান থাকে। আমার দুজন মা মিলে এক বস্তা চাল দেবেন, আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ওই মায়েদের হায়াত দারাজ করেন, আল্লাহ সুখের কপাল করে দেন, নসিবকে খুলে দেন আল্লাহ পাক। আল্লাহ তাদের বাকি জীবন সুখে শান্তিতে সম্মান ইজ্জতে কাটাবার মতো তৌফিক দেন। হাসরের ময়দানে খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে যেন হাসর নাসর হয়। বলুন আল্লাহুম্মা আমিন।